চট্টগ্রামের রমজানে বাজারের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর বার্তা দিল প্রশাসন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামের পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জে ব্যবসায়ীদের এই বার্তা দেয়া হয়। এ সময় ব্যবসায়ীদের পণ্যমূল্য যাতে সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেজন্য সহযোগিতার আহ্বান জানানো হয়। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিত্যপণ্যের বাজার সহনশীল রাখতে রমজানের শুরুতেই জেলা প্রশাসন, সিএমপি ও প্রশাসনের কর্মকর্তারা খাতুনগঞ্জে অভিযান শুরু করেন। অভিযানে পেঁয়াজ, খেজুর, ডাল, চিনি, ছোলা সহ প্রয়োজনীয় বিভিন্ন ভোগ্যপণ্যের আড়তে দাম যাচাই করা হয়। আড়তদাররা জানান, নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ থাকলেও বন্দরে শ্রমিক অসন্তোষ সহ নির্বাচনী ঝামেলায় রমজানের আগ মুহূর্তে দাম কিছুটা বাড়লেও এখন নিম্নমুখী। দীর্ঘদিন শ্রমিক আন্দোলনের কারণে সরবরাহ ঘাটতি ছিল, সে কারণে দাম কিছুটা বেড়েছিল গত সপ্তাহ থেকে এই সপ্তাহ, তবে আবার বাজার কমা শুরু করেছে। বাজার মনিটরিংটা যদি বাড়ানো হয় তাহলে আমার মনে হয় কোনো পণ্যের দাম বাড়বে না। ব্যবসায়ীরা বলছেন, মিল মালিকদের যোগসাজশে যথাসময়ে ডিউ ছাড় না করা এবং বাজার ব্যবস্থাপনায় তদারকি না থাকায় নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে ওঠে। বাজারে অসাধু ব্যবসায়ীরা কারসাজির সুযোগ পায়। পর্যাপ্ত মাল আছে কিন্তু ডেলিভারির কারণে বাজারটা বেড়ে গেছে। ডিউটা পকেটে রাখতে পারবে না, তো এটা মিল মালিককে উদ্যোগ নিতে হবে। মিল মালিক যদি ওই নিজের আপন লোকের কাছে ডিউ বিক্রি করার পর সে যদি মিল থেকে প্রোডাকশনটা স্লো করে দেয়, তখন মাল বাজারে ক্রাইসিস হয়। এই সিন্ডিকেটের কারণে আমাদের সাধারণ মানুষ, আমাদের এই যে দুই বেলা খেতে, আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। বাজার কারসাজি এবং কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে কঠোর হওয়ার কথা জানান মহানগর পুলিশ প্রশাসন। একই বার্তা দিয়েছেন জেলা প্রশাসকও। এই ধরনের কার্যক্রম যদি লং টাইম পরিচালিত হয়, এটা কিন্তু আমরা বসে থাকবো না। একটা স্পষ্ট জেলা প্রশাসক মধ্যে কিন্তু একটু মেসেজ দিয়েছে, চট্টগ্রাম হলো আপনার বাণিজ্যিক রাজধানী, এখান থেকে কিন্তু দ্রব্যমূল্যের যে আপনার হলো ওঠানামাটা এখান থেকে নিয়ন্ত্রিত হয়। যদি কোন কেউ সেখানে কোনো সিন্ডিকেট করার চেষ্টা করে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কোনো সুযোগ নাই সিন্ডিকেট করার। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। আমরা মনিটরিংটা অব্যাহত রাখছি। সমর ইসলাম, 21 টেলিভিশন।